ঈগলটি তার ডিমে তা দিচ্ছিল। ঠিক তখনই বাবা ঈগলটি শিকার করে ফিরল এবং তার সঙ্গিনীর জন্য একটি মাছ নিয়ে এলো। খুঁটায় কাতর মা ঈগলটি খুশিতে চিৎকার করে উঠল এবং তৎক্ষণাৎ খেতে শুরু করলো। আর বাবা ঈগলটি চুপচাপ পাশে বসে তার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই মাছটি খাওয়া শেষ হলো। মা ঈগলটি তৃপ্তি ভরে ডানা ঝাপটাতে লাগলো আর বাবা ঈগলটি কোনো কথা না বলেই বাসায় গিয়ে ডিমে তা দিতে বসে পড়ল। শরীরে শক্তি ফিরে পাওয়ার পর এবার মা ঈগল শিকারের সন্ধানে বেরিয়ে পড়ল। এভাবেই তারা দুজন পালাক্রমে ডিমে তা দিতে শুরু করলো এবং দেখাশোনা করত। কিছুক্ষণ পর বাবা ঈগল যখন ঘুমাচ্ছিল তখন মা ঈগল ফিরে এলো, কিন্তু সে কোনো শিকার আনতে পারেনি। সাথে করে কেবল কিছু শুকনো ঘাস নিয়ে এলো, কারণ বরফে ঢাকা এলাকায় খাবার পাওয়া ছিল খুবই কঠিন। বাবা ঈগলটি ক্ষুধার্ত ছিল, তবুও সে কোনো অভিযোগ করল না। সে সেই ঘাসগুলোই ঠোঁটে নিয়ে ধীরে ধীরে গিলে ফেলল। যদিও এর স্বাদ মোটেও ভালো ছিল না, কিন্তু শরীরে শক্তি বজায় রাখতে সে চুপচাপ সবকিছু সহ্য করল। পরিবারের প্রতি বাবা ঈগলের এই ত্যাগ আর সঙ্গিনীর প্রতি তার ধৈর্য সত্যিই প্রশংসনীয়। সম্ভবত এটাই হলো আসল দায়িত্ববোধ এবং প্রকৃত সাহস।